হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে যাব গঙ্গারামপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে কুমারগঞ্জের চাঁদগঞ্জ গ্রামে। কুমারগঞ্জের চাঁদগঞ্জ গ্রামে, কারণ এখানে কিন্তু গতকাল যে অমাবস্যা ছিল, এই অমাবস্যাতে পুজো হয়েছে। প্রায় 14.5 হাত কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে, কারণ গতকাল রাতে অমাবস্যা ছিল। তা আজকে তার পরের দিন আমরা যাচ্ছি সেখানে, চাঁদগঞ্জে যাচ্ছি মায়ের দর্শনে। আর সেখানে গিয়ে মায়ের দর্শন করব। আর এই মায়ের পুজো কত বছর ধরে হয়ে আসছে সেটাও আমরা জানবো। আর এই মায়ের পুজোর পেছনে কোনো ইতিহাস আছে কিনা সেটাও আমরা জেনে নেব। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি চলে এসেছি সেই চাঁদগঞ্জে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই মায়ের বিরাট মূর্তি। তা চলো এবার মায়ের মন্দিরে প্রবেশ করি, আর মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করি। আর যদি পারি তো এই মায়ের কি ইতিহাস আছে এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু ধীরে ধীরে মায়ের মন্দিরে প্রবেশ করছি। আর বিরাট আকৃতি এ মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা। তা এখানে ঠাকুরমশাই রয়েছে। তা চলো ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করি এই পুজো সম্পর্কিত তথ্য। তো বন্ধুরা, আমি কিন্তু পেয়ে গেছি এই যে মায়ের ঠাকুরমশাই পুরোহিতকে, এখানকার যিনি পুজো করেন। তা চলো ওনার কাছ থেকে এই পুজো সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। ঠাকুরমশাই, আপনার নাম? সুশান্ত কুমার ব্যানার্জি। সুশান্ত কুমার ব্যানার্জি। আচ্ছা, আপনি তো এখানে পুজো করেন নাকি? হ্যাঁ, আপনি কতদিন ধরে পুজো করছেন এখানে? এই ধরুন যে 50 বছর। 50 বছর। তা এই পুজো কবে থেকে শুরু হয়, কারা শুরু করে এবং এই কেন পুজো শুরু হয়? এই পুজো আগে এই চাঁদগঞ্জের হাট ছিল, আচ্ছা। বিশাল বড় হাট ছিল। সাপানগর হাট আগে ছিল না। এখানে হাট হতে হতেই লোকাল কমিটির সঙ্গে হাট হাট ইজারাদারের সঙ্গে যে কোনো কারণেই দোকানদারের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। তখন সাপানগরের মহেন্দ্রবাবু, সুরেনবাবু পোশাক ছিল, এই হাটটা ভেঙে নিয়ে দিয়ে এখানে লাগালো। ওই বৎসরই পুজো স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা। সেও এই 57-58 সাল। 1957-58? হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, তখনই স্থাপিত হয়েছে। এই পুজোটা হতো দীপান্বিতায়। আচ্ছা। তারপর যখন দীপান্বিতা কালী পূজার পুরোহিত পায় না, তখন এরা বললো যে আমরা এক মাস তখন পিছাই দিব। এই তখনই স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর পিছনে কি কোনো ঐতিহাসিক কি কোনো কারণ আছে না? এমনি ঐতিহাসিক গ্রামের না, লোকরা পুজো করছে? এইখানে ধীরেন্দ্রনারায়ণ মিশ্র বলে একটা লোক ছিলেন। আচ্ছা। উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। আচ্ছা। এই স্বপ্নাদেশ পাওয়ার পরে 14টা মৌজার মিলময় মাটি নিয়ে এসে মাকে তৈরি করেছিল। আচ্ছা। আর এখানে একটা বটবৃক্ষ গাছ ছিল। ওই গাছের তলায় মা ছিল, বলছিল বলে আমাকে বটতলায় স্থাপন করবি। আচ্ছা। তখন উনি একটা মাটির ঘর করে এই বটতলায় স্থাপন করেছিল। তা বট গাছটা কি এখানেই ছিল বর্তমানে যেখানে মায়ের মন্দির? ওই যে পাটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, ওই 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 পাটাই গেল বট গাছ। ওই পায়ের কাছে বট গাছ ছিল। আচ্ছা, বট গাছটা মরে গেছে? বট গাছটা কেটে ফেলানো হয়েছে। কেটে ফেলা হয়েছে? মানে এরা কাটেনি, গাছটা তো মরা মরা ভাব হলো। হ্যাঁ হ্যাঁ। তখন গাছটা কেটে বিক্রি করে নাই, এরা খড়ি ফেলে দিয়েছে, দিয়ে এই মন্দির তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তা আপনি কতদিন ধরে পুজো করছেন এখানে? 50 বছর। 50 বছর। তা এই যে মায়ের হাইটটা কত? মায়ের হাইটটা বিরাট বড় দেখতে পাচ্ছি। 14.5 হাত। 14.5 হাত। আচ্ছা আচ্ছা। আর এই মা কি নামে পরিচিত? চাঁদগঞ্জ কালী নাকি? এটার নাম হলো দক্ষিণা কালী। দক্ষিণা কালী। আচ্ছা।
আর এই পুজো তো গতকাল রাতে মানে অমাবস্যাতে হয়েছে। সমস্যা হয়েছে। আর এই মানে কতদিন থাকবে মায়ের? 10 দিন। 10 দিন মায়ের প্রতিমা থাকবে, তারপরে বিসর্জিত হবে? না, মাঠ ও থেকেই সারা বছর থাকবে নাকি? আচ্ছা, ঘট বিসর্জন। ঘট বিসর্জন হবে। আর এই যে মায়ের পুজোকে কেন্দ্র করে যে মেলা রয়েছে, এই মেলা কতদিন থাকবে? 10-12 দিন। 10-12 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে এই মায়ের ইতিহাস জেনে নিলে। তা চলো এবার আমরা একটু সামনে থেকে মাকে দর্শন করে নিই। তো দেখতেই পাচ্ছ মায়ের দুপাশে কিন্তু ডাকিনী যোগিনী, এগুলো বিরাট বড় বড়, এই মূর্তিগুলো কিন্তু বিরাট বড় বড়। আর এই দুই ডাকিনী যোগিনীর মাঝখানে রয়েছে কিন্তু ভোলে বাবার বুকের উপরে দণ্ডায়মান মায়ের রূপ। আর ভোলে বাবার মুখটি কিন্তু খুব সুন্দর লাগছে আমার, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। ভোলে বাবার মুখটি কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এই মায়ের উচ্চতা কিন্তু 14.5 হাত। হিলিতে তোমরা দেখেছো 14 হাত মায়ের মূর্তি, আর এটা কিন্তু তার থেকে কিছুটা বড়, 14.5 হাত। বিরাট মূর্তি, বিরাট। আর এই যে ছোট মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু পূজিত হয়েছে গতকাল রাতে অমাবস্যাতে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে শিয়ালটি কিন্তু বিরাট বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে শিয়াল আমার এতটা হাইট, আমার প্রায় কাঁধ বরাবর এই শিয়ালটির হাইট। তা বুঝতে পারছো শিয়ালটিও কত বড়। আর মায়ের প্রতিমা তো বিরাট, এই যে দেখতেই পাচ্ছ বিরাট প্রতিমা। আর শিয়ালটির হাইটও কিন্তু আমার ঠিক কাঁধ বরাবর। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার। আর বন্ধুরা, চাঁদগঞ্জের এই 14.5 হাত মায়ের পুজোকে কেন্দ্র করে এখানে 10 দিন ধরে চলে বিরাট মেলা। তা তোমরা চাইলে এই মেলা ঘুরে যেতে পারো এবং মায়ের দর্শন করে যেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমাদের এলাকাতেও যদি এরকম কোনো প্রাচীন পুজো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিওর মাধ্যমে সেগুলিও তুলে ধরার সকলের সামনে। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা